হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুটাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসছে। আসলে বাড়িতে আসার পর আমরা সেভাবে গৃহপ্রবেশ করতে পারিনি, মানে জাস্ট পুজো দিয়েই ঢুকেছিলাম। তো এবারে আমরা একটা হাউস ওয়ার্মিং পার্টি রাখছি, তার জন্য পুরো প্রস্তুতি চলছে। আমাদের ডাইনিংয়ের এখানে যে লাইটটা ছিল সেটা জাস্ট চেঞ্জ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দীপায়ন জাস্ট চেঞ্জ করে এই নতুন লাইটটা লাগিয়েছে। লাইটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাইরে থাকলে কিন্তু সব কাজ আপনাকে জানতেই হবে। এই দেখুন, লাইট লাগানোর কাজটাও কিন্তু এখানে নিজেকেই করতে হলো। যাই হোক, সমস্ত কাজ সব ঠিকঠাকভাবে করা হয়ে গেছে। আর কালকে, মানে এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের আগের দিন আমরা এগুলো সেট আপটা করে নিয়েছি। আর বাড়ির রান্না কিন্তু আমরা নিজেরাই করব। তো সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। চাটনি বানাবে, অনেক খেজুর, লোক তো অনেক। আর তো রাজু আমি পার্টির চাটনি টমেটো আমসত্ব খেজুর। এই আয়োজন থেকে বুঝতেই পারছেন যে রান্নাবান্নার পুরোপুরি প্রস্তুতি চলছে। আর এটা এখন মা চাটনির আয়োজন করছে। আগে আমসত্ত্ব খেজুর হয়ে গেছে, এখন টমেটো কাটছে। আর এখানে আমাদের ডিমের কোরমার আয়োজন হচ্ছে। কি গো, লাইট লাগানো হলো? জিপার দড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিয়ে দিচ্ছি। তো আমাদের ফুল দম এখন রান্না বান্না চলছে। ডিমের কোরমা করছি আমি। মেনুটা কালকে বলবো, কালকে রিভিল করা হবে। আর এদিকে দীপায়ন এখন দেখতেই পাচ্ছেন যে বাইরে লাইট লাগাচ্ছে। তো এখানের কাজটা দীপায়ন করছে। আর এখানে দেখুন, কালকে আমাদের একটা টি টেবিল আনা হয়েছে, দেখাচ্ছি আপনাদের। একটা লাগানো হয়ে গেছে, এই যে এই টি টেবিলটা। তো এই জায়গাটা এখন মোটামুটি তো গুছিয়ে ফেলা হয়েছে। আর এখন রান্না বান্না চলছে। চলুন করা দেখুন, প্রচণ্ড ব্যস্ত। বন্ধুরা এসে যাবে আজকে, বৈশালী আর রাহুলদা উইন্সার থেকে, আর কমলিকাদি চলে আসবে রান্নায় হেল্প করার জন্য। রান্না তো হেল্প লাগবেই, কারণ এত প্রায় ধরুন কালকে আমাদের 50-52 জন লোক হবে। তো হাউস ওয়ার্মিং পার্টি পুরোপুরি এখন প্রস্তুতি চলছে। চলুন। এখন ডিমের কোরমা চলছে। মা ওদিকে ডিমগুলোকে সব অ্যালুমিনিয়াম ট্রেতে ঢালছে। একটাতে হবে না বোধহয়, না? প্রস্তুতি এখন তুঙ্গে। এদিকে রান্না চলছে, ওদিকে দীপায়ন গেছে আবার আদিরাকে স্কুল থেকে নিয়ে আসতে, মানে ডে কেয়ার থেকে নিয়ে আসা হলে তারপরে আবার কিছু কিছু লাস্ট মোমেন্টে যেরকম কাজ থাকে সেগুলো তো বাকি রয়েছেই। তো এখন আমার ডিমের কোরমা এখনো চলছে, এখনো শেষ হয়নি। ও, তার মধ্যে আবার দুধ শেষ হয়ে গেছে। দুধ শেষ হয়ে গেলে দুধটা কেটে জাল হয়ে ছানা হয়ে গেছে। তো এখন আবার দুধ আনতে যেতে হয়েছে। এগুলো এক্সট্রা খাটনি। এখন রান্না শেষ হলে আপনাদেরকে দেখাবো যে ডিমের কোরমাটা দেখতে কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালো হবে, দেখা যাক। এখন এতজনের রান্না কোনোদিন করেনি, এটাই ফার্স্ট টাইম। তো দেখা যাক। মায়ের চাটনি বানানো হয়ে গেছে, তোমাদের চাটনি রেডি হয়ে গেল। আর এখানে ডিমের কোরমাও রেডি হয়ে গেছে। এখন মাংস বসিয়ে দিয়েছি। এখন চিকেন চলছে। এখন আমাদের বন্ধুরা এসে পৌঁছতে পারেনি, সেই জন্য আমি চিকেনও শুরু করে দিয়েছি। বলছিলাম এখন এই অনেকগুলো বাটির মধ্যে একটা বাটি, 1.5খানা বাটি বসে গেছে, দেখাচ্ছে সেটা। মানে 9 কেজি 9.5 কেজি মাংস, 5 কেজি শুরু হয়ে গেছে, 5 কেজি মতো বসে গেছে। গাড়ি থেকে নেমেই বেচারা রান্না করতে শুরু করে দিতে হয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তা বন্ধুরা হলে যা হয়, বৈশালী এসেই রান্না শুরু করে দিয়েছে। এসে আমাদের 2টো চিকেনই কমপ্লিট। আর সকালবেলা উঠে কমলিকাদি শুরু করে দিয়েছে পনির বানানো। একদম শাহি পনির, দোকানের স্টাইলের কিন্তু বানানো হচ্ছে। দীপায়ন এখানে বাইরে আমরা একটা ফুলের পুরো স্ট্যান্ড এনেছিলাম, যেগুলো হ্যাঙ্গিং ফ্লাওয়ার। তো সেইটাকে এখন দীপায়ন লাগানো হচ্ছে।
আর এখানে সেটা অ্যাকচুয়ালি এই দিনটা যেহেতু পড়েছে একটা ভালো দিন ছিল, রাখির দিন, তো সেই কারণে বাবা এখানে পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো দিয়ে দিচ্ছে। বাবা পুজো করছে, তো আমিও এসে একটু দাঁড়িয়েছিলাম, বাবা মন্ত্র পড়ে পুজো করে দিল। আর ওই যে ওখানে সিন্নি রেডি হয়ে গেছে, তো আমরা ব্রেকফাস্টেও আমরা পুজো দিয়ে এটাই খেয়ে নেব। বল কি বলছিলি? কি রাজ্যেশ? কি রাত্রি জিজ্ঞেস করলো তো? বাবা, বাসন্তী পোলাও রান্না করছিস, রান্নার নাম ভুলে যাচ্ছিস, অথচ এত সুন্দর নাকি তুই পোলাও বানাস, কি নাম ভুলে যাচ্ছিস। এই বৈশালীর পোলাও আমরা খেয়েছিলাম প্রথম দিন ও বাড়ি গিয়ে, ওটা হয়নি। এই কমলিকা এই পনিরটা করেছে, তো পুরো একদম দোকানের রেস্টুরেন্টের মনে হচ্ছে শাহী পনির। এই রকম বন্ধুরা কিন্তু পুরো পরিবার। এই দেখুন, বাইরের এই ব্যাকইয়ার্ডের সাজানোর জন্য আমরা এরকম একটা ব্যাকড্রপ এনেছিলাম, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে কমলিকা দি আর বৈশালী লাগিয়ে ফেলেছে। সাথে অবশ্য হেল্প করেছে বাবাও, কিন্তু ওরাই পুরো দায়িত্ব নিয়ে সবটা সাজিয়েও দিয়েছে। বিকেল থেকে লোকজন আসা শুরু হবে, তার আগে চেয়ার টেবিল সব এসে গেছে, একদম পুরো সব সেট হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি সেজে গুজে। বাবা বাবা তো হেভি খাটছে, বাবা প্রচুর খাটাখাটি করছে, বাবাকে এখন দেখা যাচ্ছে না আর কি, রোদে পুড়ে। বাবা, দীপায়ন, রাহুল দা ওরা সবাই প্রচুর খাটাখাটি করছে আমাদের গ্যারেজে সব জিনিসপত্র, আর বাইরেটা সেট আপ কিন্তু এখন বেশ বেশ ভালো লাগছে। তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বাইরের সেট আপ কেমন হয়েছে। আমরা ওয়েট করে আছি এখন সবাই কখন আসবে, মানে আমরা ফুল রেডি। বাই দ্য ওয়ে, আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা মিষ্টি আমাকে দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে, আমাকেও কেমন লাগছে একটু জানাবেন। চলো 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 উপরে চলো, তুমি ওয়েট করছো সবার জন্য? হ্যাঁ চলো উপরে চলো। এইবার আস্তে আস্তে সব বন্ধু বান্ধবরা আসা শুরু করে দিয়েছে। আর বাড়িতে লোকজন এলে কিন্তু বেশ ভালো লাগে, মানে অনেক লোকজন হয়ে যায় বাড়ি, তখন পুরো গম গম করে, বেশ সুন্দর লাগছে বাইরেটা দেখতে, তাই না বলুন? আর এখন ফাইনালি মা নিচে নামছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরাই কিন্তু দায়িত্ব নিয়ে খাবারের দিকটাও ব্যবস্থা করে ফেলেছে, মানে নিচে খাবার নিয়ে যাওয়া থেকে শুরু করে সবটাই। সেজন্য মাকে আর খাবারের সময় দেখতে হয়নি, কারণ আমাদের কিছু রিলেটিভসরাও এসেছিলেন যারা একটু বয়স্ক, তারা এত সিঁড়ি ওঠানামা করতে পারবেন না, তাদের দিকটা মা বাবাই পুরো সামলে দিয়েছে। আর এইখানে বাচ্চারা তো নিজেরা খেলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন প্রচণ্ডই ব্যস্ত হয়ে যাবো, কারণ বাড়িতে অনেক লোকজন যেহেতু এসছে, তাও বাইরের সাজানো রান্না বান্না করে যাতে নিজেরা হাতে করে রান্না করে খাওয়াতে পারি, সেই জন্যই এই ব্যবস্থাটা করেছিলাম, মানে এই চেষ্টাটা করেছি। এর মধ্যেই বাড়িতে প্রচুর লোক এসে গেছে, মানে সব লোকই এসে গেছে, আর ওপর থেকে এত ভালো লাগছে, নিচটা পুরো ভর্তিই হয়ে গেছে, সবাই এসে গেছে। রান্না করেছে, দারুণ রান্না। সবাই এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর রাত্রিবেলা লাইট জ্বলে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে। আর আমাদের এই আয়োজনটা আমাদের প্রচেষ্টাটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।